আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব। সেই রবের প্রতি জানাচ্ছি লাখো কোটি দরুদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকের যে আসনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই আসনটি আমরা দিয়েছি একটি বাড়িতে। সমস্যা হচ্ছে যে ওই বাড়িতে কেউই বসবাস করতে পারতেছে না। তার বাড়িতে তার যে স্ত্রী রয়েছেন, সেই স্ত্রী যে ব্যবহারটা এখন করতেছে, সেই ব্যবহারটা অতীতে ছিল না। হঠাৎ করে তার ব্যবহারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে তার যে বাড়ি আছে, সে বাড়িতে সে থাকতেই পারতেছে না। সে ছোট ছোট অন্যথায় চলে যাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে ওই বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা, বা সেই বাড়িতে আদৌ কোনো কিছু আছে কিনা, বা সমস্যা হচ্ছে কেন হচ্ছে, তার মন থেকে আসলে এগুলো হচ্ছে কিনা, বা কেউ কোনো কিছু করতেছে কিনা, তো সেই বাড়িটা আমরা আগে দেখবো যে ওনার বাড়িতে কি অবস্থান হয়ে আছে। সেই অবস্থানগুলো আগে দেখতে হবে, দেখে তারপরে আমরা আসলে বিষয়টা বুঝতে পারবো যে এখন আসলে কি বিষয়টা হয়েছে ওইখানে। তো আপনারা সবাই সঙ্গে থাকুন, আমাদের লাইভের সঙ্গে থাকুন। যারা এখন দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাই ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজিরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? হুজুর আলহামদুলিল্লাহ 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 ভালো আছি হুজুর, আপনাদের আশীর্বাদে এবং দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আমি একটি বিষয় নিয়ে আপনার থেকে জানতে চাচ্ছিলাম। আপনি একটি বাড়িতে প্রবেশ করবেন, আব্দুল হালিম ভাই, এনার বাড়িতে প্রবেশ করবেন। আব্দুল হালিম ভাই, আমি ওনার সম্পূর্ণ পরিচয়গুলো আপনাকে বলে দিচ্ছি। মনে মনে সেই পরিচয় অনুযায়ী তার বাড়িতে ঢুকে দেখুন তো যে ওনার বাড়িতে কি সমস্যা হচ্ছে। ওনার বাড়িতে কেউ থাকতে পারতেছে না, বিশেষ করে ওনার স্ত্রী খুবই খারাপ অবস্থায় দিন যাপন করতেছে। সে কোনো ক্রমেই সেই বাড়িতে মন টিকাইতে পারতেছে না। তার বাড়িতে কি সমস্যা হয়েছে সেগুলো একটু দেখে আসুন, দেখে এসে আমাকে জানান দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। জি হুজুর, প্রবেশ করুন, প্রবেশ করুন। আমি দেখতে পাচ্ছি। জি, আপনি কি দেখতে পাচ্ছেন? ওনার পরকীয়া যে প্রেমিক, সে এই বাড়িটাকে নষ্ট করে রেখেছে। পরকীয়া প্রেমিক বাড়ি নষ্ট করে রেখেছে, তাবিজ করে রেখেছে। তাবিজ করে রেখেছে, বাড়িটা নষ্ট করে রেখেছে। তাবিজ দ্বারা কি নষ্ট করেছে, নাকি কোনো কালো জাদু করেছে? কালো জাদু করছে। কালো জাদুও করেছে। আচ্ছা, এখন কি ধরনের এটা কালো জাদু করেছে দেখেন তো।
যে উনি কি শুধু বাড়ির থেকে মন উঠিয়ে নিয়েছে এরকম কোনো কিছু করেছে, নাকি যেন বাড়িতে বসবাসই করতে না পারে সেগুলো করেছে? বাড়িতে কেউ যেন বসবাস করতে না পারে সেটা করেছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যে কাজটা করেছে সেটা ওনার পরকীয়া প্রেমিক করেছে, তাই না? আচ্ছা হুজুর, দেখেন তো আপনি যে ওই বাড়িতে কয়টা তাবিজ দিয়ে নষ্ট করে রেখেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কি দেখতে পাচ্ছেন বলুন। সাতটা তাবিজ দিয়ে নষ্ট করে রেখেছে। সাতটি তাবিজ দিয়ে নষ্ট করে রেখেছে। হুজুর দেখুন তো এগুলো কোথায় থেকে করেছে? এগুলো অনেক দূরে থেকে করেছে। এগুলো কে করেছে? কোন হুজুর, কোন কবিরাজ, কোন তান্ত্রিক? এটা তান্ত্রিক করেছে। তান্ত্রিক করেছে? হ্যাঁ, খুব ভয়ঙ্কর তান্ত্রিক। খুব ভয়ঙ্কর তান্ত্রিক করেছে। আচ্ছা হুজুর, আপনি একটু আরেকটু ভালো করে আমাকে বিষয়টা জানিয়ে দিন যে এই তাবিজটি কি আসলে নষ্ট করা যাবে? এই যে জাদু করে রেখেছে, কালো জাদু করে রেখেছে, এই কালো জাদু কি নষ্ট করা যাবে? আমি দেখছি। দেখুন তো হুজুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। নষ্ট করা যাবে। আল্লাহু আকবার। হুজুর, এটা যদি নষ্ট করা যায় তাহলে নষ্ট করে দেন তো দেখি। এটা শুধু বললেই তো নষ্ট করা যায় না। আচ্ছা আচ্ছা হুজুর, কি করতে হবে? এটার জন্য 7 পদের ভোগ লাগবে। 7 পদের ভোগ লাগবে। আর জোড়া খাসি লাগবে। জোড়া খাসি লাগবে। হুজুর, আর কি লাগবে? সেই খাসিটি এক দামে খাস দিলে কিনতে হবে। খাস দিলে কিনতে হবে? জি জি, ভোগ তো অবশ্যই খাস দিলেই কিনতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে শুদ্ধিকরণ হয়ে যাবে। এগুলো করতে হবে। এগুলো করলে সবকিছু সমাধান হয়ে যাবে। এগুলো করলে সকল কিছু সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইখানে যে কালো জাদু রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ঠিক আছে হুজুর, আপনাকে এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটি সমাধানের জন্য আমি ডেকেছিলাম। তো আপনি যে নির্দেশনাগুলো দিলেন ইনশাল্লাহ আমি অক্ষরে অক্ষরে পালন করব, এবং সেই যে বন্ধ ব্যবস্থাগুলো আপনি বললেন 7টি পদের ভোগ, সেই 7টি পদের ভোগ ব্যবস্থা করব, এবং শুদ্ধিকরণ যেটা আপনি বললেন শুদ্ধিকরণটি করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরেকটা কথা। জি হুজুর, জি জি বলুন বলুন। ভোগ যেন সুন্দরভাবে হয়। জি হুজুর, জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর, আমরা যথারীতি চেষ্টা করব সেই ভোগগুলো সুন্দর মতো করবার জন্য। কারণ এখানে ভোগ অনিয়ম করলে অবশ্যই আপনার ক্ষতি, আমার ক্ষতি, সবার ক্ষতি। ঠিক আছে হুজুর, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আপনি এখন আসুন, আমরা সকল বন্ধ ব্যবস্থা করে ইনশাল্লাহ সেই মোতাবেক আমরা যখন এই বাড়িটি সমাধানে আসবো, যিনি আমাদের ভাই রয়েছেন আব্দুল হালিম ভাই, তিনিও দেখতে পাচ্ছেন যে আসলে আপনার বাড়িতে কি অবস্থান হয়ে আছেন। তো এই অবস্থার উপরে তিনি করে রেখেছেন। এখানে দেখুন যে এমন একটি পর্যায় হয়ে আছে যে মানুষ কিন্তু একটা যৌবন যে সময় থাকে সেই যৌবন সময় কিন্তু একটা না একটা প্রেমের ফুল মানুষের জীবনে ফুটতেই হবে। তবে এই কারণে যে তার সংসার ধ্বংস করে দিতে হবে এমনটা নয়। কিন্তু আব্দুল হালিম ভাইয়ের কপালটা আসলে এমনই হয়ে গেছে যে তার যে এখন পর্যায়টা হয়ে গেছে যে তাকে এখন ওই বাড়িতেই থাকতে দিচ্ছে না সেই পরকীয়া প্রেমিক। তাহলে দেখুন যে এমন একটা অবস্থার উপরে যদি এরকম হইতে থাকে তাহলে তার সংসার, ধর্ম, সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় যদি আমাদের এখানে উনি আসনে স্মরণ হয়েছেন, শরণাপন্ন হয়েছেন, তো আমরা এখন যথারীতি আমাদের যতটুকু জীবনের ঝুঁকি আছে ততটুকু নিয়ে আমরা চেষ্টা করব যেন এই তার বাড়িতে যে সমস্যাগুলো হয়েছে, কালো জাদুগুলো রয়েছে,
সেই কালো জাদুগুলো সকল কিছু নষ্ট করে দেবে ইনশাআল্লাহ। তাকে ওই বাড়িতেই বসবাস করার উপযোগী করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টি দেখতে পেলেন, সেই বিষয়ের জন্য ইনশাআল্লাহ আমরা আগামীতে অবশ্যই ভোগের ব্যবস্থা করব। ভোগের ব্যবস্থা করে ইনশাআল্লাহ সেই বাড়িটির সমস্যা আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ। এ পর্যায়ে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।